হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা মাছের দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এগুলোকে শীতেপাটি মাছ বলে বা ছড়ি মাছ বলে, মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। ভালোভাবে নুন হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, সর্ষের তেলেই রান্নাটা করব। তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবারে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছগুলো বেশ লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। পরের মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মাছগুলো খুব টেস্ট হয় খেতে, বেশ একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো আমার বেশ সব ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম সবগুলোই। ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আমি লম্বা লম্বা করে একটা আলু আর পেঁয়াজ, দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। বেশ লাল লাল করে পেঁয়াজ আলুটা ভাজা হয়ে গেলে একটু নুন আর 3টে কাঁচা লঙ্কা অর্ধেক করে করে দিয়ে দিচ্ছি। এবারে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো 2 চামচ, দিয়ে ভালোভাবে বেশ কষে নেব। একটা টমেটো দিয়ে দিলাম কেটে। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, নর্মাল যে গুঁড়ো মশলা থাকে। আমি একটু গুঁড়ো মশলাই ব্যবহার করি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়োগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে বেশ কষে নেব। খুব সুন্দরভাবে এবার মশলাটা বেশ কষা হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর সাথে দিয়ে দেবো, দিয়ে একসাথে সব কষে নেব। এবারে আমি অল্প একটু জল দেবো। দিয়ে একটু 10 মিনিটের মতন গ্যাস কমিয়ে ঢেকে সিদ্ধ হতে দেবো। মাছ আলু একদম খুব সুন্দরভাবে সিদ্ধটা হয়ে গেছে। 10 মিনিট পর খুলে একটু লাস্টে আমি গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে দিলাম। এবারে আমি তুলে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। দারুণ স্বাদের এই মাছের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। টাটা।